আসসালামু আলাইকুম। তোমাদের বোর্ড চ্যালেঞ্জে 3 ধরনের স্টুডেন্টকে পাস করানো হচ্ছে সরাসরি। আমি দেখাই দিব। তো 3 ধরনের স্টুডেন্ট কি কি কারণে তোমাদের পাস করানো হয়েছে আজকে কিন্তু দেখাই দিব সরাসরি সম্পূর্ণ ভিডিও। প্রথমেই তোমরা যে ভুলটা করেছো দেখো, এখানে তোমাদের নাম্বারটা দেওয়া হবে। তোমরা কি ভুল করেছো দেখো, এখানে তোমরা রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা যদি ভুল করে থাকো বা ভুল লেগে থাকো, দাগিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের ক্রমিক নাম্বার একটা নেয়, কিন্তু শিক্ষকেরা 2টা সাইন নেয়। তো ওইখান থেকে তোমাদের ক্রমিক নাম্বারটা নিয়ে তোমাদের ইনশাল্লাহ রেজাল্টটা বের করে দিতেছে। তাই এ নিয়ে কোনো চিন্তা করবে না। তাহলে আমি দ্বিতীয় কারণটা দেখাই দিচ্ছি। দেখো, এখানে বিষয় কোড, সেট কোড এগুলো ভুলের কারণে তোমাদের যদি বিষয় কোড ভুল হয় বা সেট কোড ভুল হয়, এগুলো কিন্তু সমাধান করে দেওয়া হচ্ছে। এখানে এখানে এগুলো সমাধান করে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ তৈরি করতেছে। তো তাই নিয়ে কোনো চিন্তা করবে না, কিন্তু অবশ্যই তোমাদেরকে পাস করানো হচ্ছে। তারপরে দেখো, এখানে এমসিকিউ বা লিখিত খাতায় 1 বা 2 নাম্বার তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তোমরা যারা লিখিত খাতায় ফেল করেছো সেক্ষেত্রে তোমাদের পাস করে দেওয়া হবে। এটা 1 বা 2 নাম্বার ম্যাটার করে না। তোমরা যত নাম্বার শর্ট পাবে ইনশাল্লাহ তোমাদের গ্রেস নাম্বারটা দেওয়া হবে। ইনশাল্লাহ তোমরা সকলে পাস করবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। লিখিত খাতা আর এমসিকিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এবারে দেখো, লাস্ট যারা হচ্ছে 1 বা 2 নাম্বারের জন্য এই প্লাস মিস করবে সেক্ষেত্রে কি দেওয়া হবে, এই বিষয়টা একটু বলা কঠিন, কারণ এই প্লাসটা বাড়িয়ে দেওয়ার কোনো কারণ এখানে আছে। কারণ তোমরা যদি 79 যদি পাও সেক্ষেত্রে তোমাদের চান্সটা রয়েছে 100%, ঠিক আছে? তোমাদের যাদের 1 নাম্বারের জন্য এই প্লাসটা মিস হবে সেক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়া হবে। এটা সরাসরি নির্দেশ আছে বোর্ড থেকে। তাই তোমরা এই নিয়ে কোনো চিন্তা করবে না, তোমরা সকলে পাস করবে ইনশাল্লাহ। যেগুলো আমি দেখাই দিলাম ইনশাল্লাহ এগুলোই তোমাদের কিন্তু বোর্ডে চলতেছে, কাজ চলতেছে। তাই আমি দেখাই দিব, কিন্তু সকল বিষয় কিন্তু আমি জানাই দিব। তাই এখনই যেগুলো আমাদের কাছে ইনফরমেশন চলে আসছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানাই দিলাম।